আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর। তো আজকের দুপুরের আয়োজনে আমি করতেছি ইলিশ মাছ ভাজা, মুরগির মাংস, মানে মুরগির মাংসের রেজালা করব আজকে, আর হচ্ছে সাথে থাকবে মুগ ডাল, আর হচ্ছে পোলাও। তো এখন আমি মাছগুলোকে ভালোভাবে ধোয়ার পর ভালো করে এখন মশলা মাখিয়ে নিলাম মাছগুলোর মধ্যে, ইলিশ মাছগুলোতে। তো আমার ছেলে আবার বলতেছিল যে আজকে দুপুরে সে পোলাওর সাথে ইলিশ মাছ ভাজা আর হচ্ছে মুগ ডাল খাবে, আর সাথে মুরগি রান্না করতে বলছে, আর বলছে যে আমি গরুর মাংস খাবো না, তো আমার জন্য এগুলো করো। তো এখন ছেলের আবদারে এর মধ্যে দেশ থেকে সে নিয়ে আসছিলো রাব্বু ইলিশ মাছগুলো ভালো করে মেখে আমি ধুয়ে করে দিলাম। এক ফাঁকে আবার আমি মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো মুরগির মাংসটাও পরিষ্কার করছি, আর পাশাপাশি ইলিশ মাছটা ভাজতেছিলাম। তো ইলিশ মাছটা আবার নদীর থেকে আনাতে খুবই টাটকা হয়েছে, একদম নদীর টাটকা সতেজ একদম তাজা মাছগুলো আনছিল আব্বু দেশের বাড়ি থেকে। তো মাছগুলো আমি আস্তই ভেজে দিলাম, যেহেতু মাঝারি সাইজের, তাই আর পিস করলাম না, এভাবেই ভেজে ওদের জন্য আমি রেখে দিলাম, যে এক পিস মাছ খেলেই হয়ে যাবে। তো এমনি তো মাছ টাছ খেতে চান আমার বাচ্চাগুলো, তার জন্য তাদের জন্য এইভাবে আমি ভেজে দিলাম। তো এখন দেখতে দেখতে ইলিশ মাছ ভাজা কমপ্লিট। এখন আমি ইলিশ মাছটাকে প্লেটিং করে নিলাম। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। আর আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমি এইটুকু আসতেছি, আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমার আপু ভাইয়ারা। এই তো আরেক চুলার মধ্যে আমি মুরগির রেজালাটা এখন কষাচ্ছি। তো মুরগির রেজালাটা কষানো প্রায় শেষ, আমি কিছুক্ষণ পর জল দিয়ে দিব। তো আমি সবসময়ই বরাবরই যে কোনো মাংস তরকারি রান্না করলে প্রচুর কষিয়ে নিই। আর আরেক চুলার মধ্যে এই তো পোলাও বসিয়ে দিয়েছি। তো পোলাওয়ের মধ্যে আমি সবসময় মটরশুঁটি ইউজ করি। মটরশুঁটিটা দিলে পোলাওয়ের কালারটাও দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো আমি এখন পোলাওর চালটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যত পোলাও চাল কষাবেন ততই ঝরঝরা হবে। আর এই হচ্ছে আমার মুগ ডাল রান্না প্রায় শেষ। তো আজকে ছেলের আবদারই বিশেষ করে রান্না করা হয়েছে মুগ ডাল, ইলিশ মাছ ভাজা, মুরগির রেজালা, আর সাথে থাকবে পোলাও, সাদা পোলাও যেটাকে বলে। তো এই তো রান্না করার পর মুরগির মাংসটা এরকম হয়েছে। তো আমার আপুরা ভাইরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর যদি পছন্দ হয়ে থাকে আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আপনাদের অনুপ্রেরণায় আমি আরও এগিয়ে যাব এই আশাই রাখি। তো আজকের দুপুরে এই আয়োজন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, বিশেষ করে আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আমার ছেলেটা আল্লাহর রহমতে পড়ালেখা করার জন্য হয়তো বা বাইরে চলে যাবে কিছুদিনের মধ্যে। তো ছেলের আবদারেই রান্না করা হয়েছে এই খাবারটা। তো আবারও সবাইকে শুভ দুপুর, আল্লাহ হাফেজ।